মা আব্দুল্লাহ রে সুন্দর করে লালন পালন করে বড় করছে। মা অন্যের বাসায় কাজ করিয়া করিয়া আব্দুল্লাহ রে পাইল্লা বড় করছে। আব্দুল্লাহ যখন বড় হইল, হাঁস মুরগির ডিম বিক্রি করে আব্দুল্লাহ রে লেখাপড়া করাইছে মায়। আব্দুল্লাহ যখন মেট্রিক পাশ করলো, আব্দুল্লাহর একটা সরকারি চাকরি হইল। সরকারি চাকরি হওয়ার পরে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ যখন চাকরি করে আব্দুল্লাহর মা আব্দুল্লাহর পরামর্শ দিল, বাজান একটা বিবাহ কর। আব্দুল্লাহ বিবাহ করলো একটা ম্যাডাম, শিক্ষিত ম্যাডাম। যখন ঘরে আসলো, আব্দুল্লাহর মারে দেখতে পারে না। মা সারা বছর পরের বাড়িতে কাজ করছে, মুরগির ডিম বিক্রি করে আব্দুল্লাহ লেখাপড়া করাইছে। আব্দুল্লাহ যখন বড় হইল, সরকারি চাকরি করে, আব্দুল্লাহর বউ আব্দুল্লাহরে সহ্য করতে পারে না। আব্দুল্লাহর বউ আব্দুল্লাহর মাকে সহ্য করতে পারে না। ঝগড়া সহ্য করতে না পেরে আব্দুল্লাহ তার স্ত্রীকে নিয়ে শহরের বাসায় চলে যায়। মা অজান্তে চোখের পানি জমিনের মধ্যে ফালায় কয়, মাবুদ রে, কত কষ্ট করি আমি এই সন্তানটারে লালন পালন করছি রে, কত কষ্ট করি আমি তারে লেখাপড়া করাইছি। আজকাল লেখাপড়া করে সরকারি চাকরি পাইয়া বৌনিয়া শহরে চলে গেছে। মায় কি খায়, কি পরিধান করে ওই খবর নেয় না। আব্দুল্লাহর মার অজান্তে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে গেছে। আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ রে, দিলটা খুললা শুনে রাখ, কান খুলিয়া শুনে রাখ। মার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে রে, ওই জমিনটা থরথর করে কাঁপতে শুরু করে, ওই জমিনটা থরথর করে কাঁপতে শুরু করিয়া দেয়। মার চোখের পানি যখন জমিনের মধ্যে পড়লো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর শরীরে কুষ্ঠরোগ শুরু হয়ে গেল। পুরা শরীরে পচা আরম্ভ হয়ে গেল, পচতে শুরু করলো। শহরের বাড়িতে বাড়িওয়ালা তাকে বাড়িতে জায়গা দেয় না। এমন দুর্গন্ধওয়ালা মানুষকে আমি আমার বাড়িতে জায়গা দেব না। আব্দুল্লাহকে তার স্ত্রী সহ বাসা বাড়ি থেকে বের করে দিল। পচা দুর্গন্ধ, পুরা শরীরটার মধ্যে পোকগুলা কিলবিল কিলবিল করতেছে। পচা শরীরটা নিয়ে যখন শাশুড়ির বাড়িতে আসলো, মা দুর্গন্ধ সহ্য করতে পারে, শাশুড়ি কিন্তু দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই পেটটার মধ্যে মায় 10 মাস 10 দিন তোমারে লইছে রে যুবক। ও আমার পর্দা নিশি মা গো, আমার মাইকের আওয়াজটা যত দূর যায় গো মা, জানি না কার মাকে কবরের মধ্যে দাফন করে আসছো গো মা, জানি না এই প্যান্ডেলের মধ্যে কার জানি বাবা নাই, কে যেন বাবা হারায় তিন গো, কে যেন মা হারা চিরটি। আব্দুল্লাহর শাশুড়ি আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহর স্ত্রী নাকের মধ্যে কাপড় দেয়, দুর্গন্ধ সহ্য করতে পারে না। আব্দুল্লাহরে রাস্তার মধ্যে শোয়ায় রাখছে। পচা দুর্গন্ধের কারণে মাছিগুলা বেন 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 করতেছে, পুরা শরীরের মধ্যে পোকাগুলা কিলবিল কিলবিল করতেছে। আব্দুল্লাহকে কেউ ধরে না, আব্দুল্লাহর কাছে কেউ যায় না। আব্দুল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা খাইতেছে, মৃত্যুর দিনগুলা সে গুনতেছে, শুয়ে শুয়ে গুনতেছে। এই কথা যখন মায়ের কানে গেল,
বিদেশে যার রপ্তে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। মায়ের কানের মধ্যে যখন এই কথা গেল, আব্দুল্লাহর মা দেউরাই আসছে। আয়েশা দেখে সমস্ত মানুষ নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছে, দুর্গন্ধের কারণে পোকাগুলা কিলবিল করতেছে। আব্দুল্লাহর মা ওই পচা জায়গার মধ্যে ঠোঁট লাগাইয়া চুমু দেয়। আব্দুল্লাহর মা ঠোঁটের মধ্যে পোকগুলা কিলবিল করতেছে, দুটা চোখের পানি ফেলে আব্দুল্লাহর মা কয়, গ্রামবাসীরা রে, কই আমার কাছে তো গন্ধ আসে না, কই আমি তো কোনো গন্ধ পাই না, আমার সন্তানের শরীর থেকে তো ঘ্রাণ আসতেছে, আতরের ঘ্রাণ। বাজান, কিছুদিন পূর্বে নোয়াখালীর মধ্যে সন্ত্রাসীরা একটা ছেলেকে কুবাইয়া বস্তার মধ্যে পুরাইয়া 7 দিন পরে রিপন নামে ছেলেটা পেপার পত্রিকার মধ্যে আসছে, 7 দিন পরে ওই সন্তানের লাশটা পাওয়া গেছে। পুলিশ তার শরীরের মধ্যে কেরাসি তেল পেট্রোল দিছে, তারপরও কাছে যায় না। রিপনের মা পচা গোস্ত গুলার চুমায়, রিপনের মা ওই টুকরা টুকরা গোস্ত গুলা, পচা গোস্ত গুলা চুমায় কয়, আমার মানিক রে, কে মারছে রে, আমার মানিক রে, কে মারছে রে। মায়ের কাছে গন্ধ লাগে না রে বাজার, আমার পর্দারেশি মা গো, আমার পর্দারেশি মায়েরা যখন তার বাবার বাড়িতে যায়, এখনো যখন বাবার বাড়িতে গিয়া দেখে, আমার অনেক মুসল্লিরা আমার কাছে এসে বলে, হুজুর আমার বাবায় যেই প্লেটে ভাত খাইতো ওই প্লেটটা এখনো ঘরে আছে, আমার মা যেই পান বাটার মধ্যে পান খাইতো ওই পান বাটাটা এখনো ঘরে আছে। অনেক মুসল্লিরা কয়, হুজুর আমার মা যেই কোরআন শরীফটা পড়তো ওই কোরআনটা এখনো ঘরে আছে, আমার বাবা যেই গাছটা লাগাইছে ওই গাছটা এখনো ঘরের সামনে আছে। এই পৃথিবীর কত জায়গায় যাই, আমার বাবার চেহারার মতো কারো চেহারা দেখি না। এই পৃথিবীর কত মায়ের চেহারা দেখলাম রে, আমার দুঃখিনী বার চেহারার মতো আর দেখি না, আমার দুঃখিনী বাবার মতো আর দেখি না রে যুবক। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। আয় আল্লাহ, আপনি তাকে দেখেন, আমার বাণীর বৃদ্ধ বাবাজি গুলা বায়া বাবার কথা স্মরণ হয়েছে, মার কথা স্মরণ হয়েছে, চোখের পানিগুলা জমিনের মধ্যে ফালাইতেছে রে মালিক। আল্লাহ আল্লাহ, আমার এই বাজানগুলার আব্বা আম্মার কবর গুলাকে বেহেশতের বাগান বানায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ওই ঘরের কোণার মধ্যে বসে আমার মায়েরা যেরকম ভাবে বাবার জন্য মার জন্য কাঁদতেছে
বলতেছে, আল্লাহ আমার ওই বোনগুলার আব্বা আম্মার খবরগুলা বেহেশতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহর মা যখন আব্দুল্লাহর ঘরের মধ্যে আনলো, সুন্দর করিয়া গরম পানি করিয়া ডেটল দিয়ে যখন পচা জায়গাগুলো ধুইতে লাগলো, মার হাত যখন লাগছে, মার চোখের পানি যখন ক্ষত জায়গার মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুষ্ঠ রোগগুলা ভালো করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন সুস্থ হইল, আবার তার মাকে বলে আবার শ্বশুর বাড়িতে চলে গেল। আব্দুল্লাহর মা অন্যের বাড়িতে চাইয়া ভিক্ষা করিয়া চলে। প্রতিদিন আব্দুল্লাহকে দেখতে যায়। ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে আব্দুল্লাহর শাশুড়ি, আব্দুল্লাহর বউ আব্দুল্লাহর মাকে তাড়িয়ে দেয়। একদিন রাত্রের বেলা যখন আব্দুল্লাহর মা ঘরের মধ্যে গেল, আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহরে কয়, তুমি যদি তোমার মারে হত্যা না করো, প্রতিদিন ভিক্ষুকটা আমাদের বাড়িতে আসে সিরা কাপড় পরিয়া, প্রতিদিন আমাদের বাড়িতে আসে, মানুষে কানা ঘোষা করে ভিক্ষুক আমার বাড়িতে আসে। সুতরাং আজকে রাত্রে তোমার মার শেষ রাত, এই ওয়াদা যদি তুমি মানো তাহলে আজকে থাকতে পারবা, তা না হলে আমাদের বাড়িতে তোমার কোনো ঠাঁই নাই। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর মা যখন রাত্রের বেলা গেল, আব্দুল্লাহ বাজার থেকে রশি আনছে, বস্তা আনছে মাকে রশির মধ্যে পুরানোর জন্য। রাত্রের বেলা মা যখন সন্তানকে দেখতে গেছে, আব্দুল্লাহর শাশুড়ি কয়, বেআইন আপনি আজকে যায়েন না, আমাদের একটা গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে আপনি আজকে থাকেন। আব্দুল্লাহর মা বড় খুশি হয়ে গেছে, আমি আজকে আমার বাজান যেখানে থাকে আজকে আমি সেখানে থাকতে পারবো, এই জন্য খুশি হয়ে গেছে আব্দুল্লাহর মা। রাত্র যখন গভীর হইল, ওই ডাকাত আব্দুল্লাহ, আব্দুল্লাহর বউ মার পা গুলা বাঁধল, ওই রশি দিয়া হাত গুলা বাঁধলো। আব্দুল্লাহর মা চোখের পানি পালায় কয়, আব্দুল্লাহ রে, তুই আমার এই হাতগুলো বাঁধতেছস কেন? এ বাজান, তাকে দেখ, আমার এই হাতের মধ্যে কত কর, আমি অন্যের বাসায় কাজ করতে করতে এই করগুলা পড়ছে রে বাজান, তুই আমার হাতগুলা কেন বাঁধতেছস বাজান? এই হাতগুলা দিয়ে আমি তোর কুষ্ঠ রোগগুলা ধুইয়া ধুইয়া ভালো করছি। এ বাজান, আমার এই হাতগুলা বাঁধিস না, বাঁধিস না, আমার মালিক সহ্য করবে না। আব্দুল্লাহ ডাকাত তার মার কাকুতি মিনতি শুনে না, আব্দুল্লাহ তার মাকে বস্তার মধ্যে পুরাইল। বস্তার মধ্যে পুরো একটা আসার মারার সঙ্গে সঙ্গে মার গাঁটটা মটর করে ভাঙলো। মাকে কাঁধে লইয়া জঙ্গলের দিকে রওনা করলো। জঙ্গলের মধ্যে যখন মারে ফালে রাখলো, হঠাৎ করে আব্দুল্লাহ তাকে দেখে তার মা কি যেন বলতেছে বিলবিল করিয়া। আব্দুল্লাহ দেউরাইয়া মার কাছে গিয়া কান লাগিয়ে শুনে। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, মাবুদ, আমার আব্দুল্লাহ ছোট মানুষ, বুঝে না। বাজান, সন্তান যত বড় হয় মার কাছে সব সময় ছোট থাকে, ঠিক কিনা বলে?
সন্তান যত বড় হয় মায়ের কাছে কখনো বড় হয় না। মা চোখের পানি ফেলাইয়া শেষ মুহূর্তে দোয়া করতেছে, আল্লাহ আমার ছোট আব্দুল্লাহ বুঝে নাই, তুমি তারে সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিও। আল্লাহ আমার বাজানরা বুঝে নাই, আমার সাথে খারাপ ব্যবহার করছে গো। আব্দুল্লাহ একটা চিৎকার মেরে পাগল হয়ে গেছে, আরে আমি কার সাথে বেয়াদবি করলাম, কাকে হত্যা করলাম, কার গার আমি ভাঙলাম, কার হাতে রশি লাগাইলাম, কার পায়ে আমি রশি লাগাইলাম। একবার দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরায়া খাটে মায়েরে শোয়ায়া, সাদা কাপড় পরায়া খাটে মায়েরে শোয়ায়া। মায়েরে তোমরা কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন বইরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যখন কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মরে যায় গো চলে। না খাইলে কৌ বলবে খাইছস নি রে খোকা মনি, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। গত শীতের রাইতে আইসা দেখি বাড়িতে, দুঃখিনী মায় রইছে জাগিয়া। আইরে শীতের রাইতে মায় রইছে মুরবসে, আইরে শীতের রাইতে মায় রইছে মুরবসে। এমন মায়েরে ভুইল না কখনো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ভাইরা আমার, ওই হুজুরকে নিয়ে যখন সন্তান তার মায়ের কবরের সামনে গেল আর আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ ওই সন্তানের একটা হাত না, একটা পাও না, একটা চক্ষু নাই, এমত অবস্থায় মার কাছে ক্ষমা চাইতে লাগলো। অবাজান মায়ের কবরের সামনে যাইবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যখন মার কবরের সামনে দাঁড়ায় এক ফোঁটা চোখের পানি ফালায়, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই মায়ের কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার
সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সন্তানকে বিপদ থেকে রক্ষা করবেন মা বাবার খেদমত করলে। সন্তান যখন রিস্কা নিয়ে ঘর থেকে বের হয়, সন্তান যখন গাড়ি চালায়, বৃষ্টির সময় যখন ঠাড়া পড়ে, মা ঘরে বসে বসে দোয়া করে, আল্লাহ আমার মানিককে তুমি সুস্থ করে সুস্থভাবে আবার ঘরের মধ্যে ফিরাইও। ওই ঠাড়াটার মধ্যে লেখা ছিল আব্দুল করিমের নাম। ওই ঠাড়াটার মধ্যে লেখা ছিল রিক্সা চালক আব্দুল করিমের নাম। মার দোয়ার বদলতে ওই ঠাড়াটা আল্লাহ তাআলা তাল গাছের মাথার উপর ফালায়, ওই ঠাড়াটা আল্লাহ তাআলা সাগরের উপরে ফালায়। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, মার খেদমত করলে আল্লাহ তারে হজ করাইবেন। আল্লাহর কাবা ঘর না দেখাইয়া আল্লাহ তারে মৃত্যু দিবেন না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু নাজরা রাহমাতিন ইলা ওয়ালিদাইহি। মা যখন সন্তানের জন্য, সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকায়, সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব দেয়। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন মার চেহারার দিকে তাকাইতে তাকাইতে নফল হজ করতে 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 নফল হজের পাল্লা ভারী করে ফেলে, এখন ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ ওই যে সন্তানটা তার মায়ের চেহারার দিকে তাকাইতে তাকাইতে তার পাল্লা ভারী করে ফেলছে, হজের পাল্লা, এখন তারে তোমার ঘরে ডাইকা নাও, এখন তোমার কাবা ঘরটা তারে দেখাও। আল্লাহ তাআলা ফেরেশতার ওই দোয়া কবুল করে আল্লাহ কয়, সবুল্লার তো টাকা নাই, সবুল্লার তো টাকা নাই, আবু কালামের তো টাকা নাই হজ করার। আল্লাহ এত কথা বুঝি না, তোমার বান্দা মার চেহারার দিকে তাকাইতে তাকাইতে এত হজ অর্জন করছে, এখন যদি তোমার বাইতুল্লাহ না দেখাও তাহলে তোমার শানের খেলাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবুল্লাহ রে, আব্দুল করিম রে, আবু কালাম রে টাকা ছাড়া আল্লাহর ঘরে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার, মার দোয়ার বদলতে আল্লাহ সম্মানের চেয়ারে বসায়। বাজান এই সম্মানের চেয়ারে বসা মায়ের দোয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আওয়াজ দিয়ে বলেন না সম্মানের মালিক কে? আওয়াজটা জোরে হয় না আল্লাহর ভালোবাসায়, আওয়াজটা ধীরে করে বলেন না সম্মানের মালিক কে? সম্মানের চেয়ার আল্লাহ বসাইবেন। 4 নাম্বার, 5 নাম্বার, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় শেষ মুহূর্ত, ওই সময়ে সন্তান মাকে চিনে না, সন্তান বাবাকে চিনে না রে। ওই সময় জিহ্বাটা শুকিয়ে যাইবে, কালিমা মুখে আসবে না। আল্লাহ নবী ওয়াদা করছেন, যারা মার খেবা করবা, যারা মার খেদমত করবা, ওই মুহূর্তে তোমার জবানের মধ্যে আল্লাহ তাআলা কালিমা জারি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মায়ের খেদমত করে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি, বাবার সন্তুষ্ট অর্জন করে যেন যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।